এনজয় করে নিউ ইয়ারটা সেলিব্রেট করে এখন হচ্ছে 12:30 বাজে। এখন এসছি আমরা আমাদের হোটেলে, যে হোটেলে আমরা স্টে করেছি। আমরা আছি ট্রিবো ইন্টারন্যাশনালে। তো এখানে এখন আমরা আমাদের এখানকার যে ডাইনিং স্পেস আছে সেখানে আমরা এখন ডিনার করব। অলমোস্ট সব ফাঁকা হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আমরা হচ্ছে একটু লেট করলাম, 12:30 বাজে এখন। আমরা 12টা পর্যন্ত মানে 12:20 পর্যন্ত বিচে ছিলাম। আর বিচ থেকে আমাদের এখানে আসার মানে দূরত্ব বেশি না, 10 মিনিট টোটো করে আসলে, আর হেঁটে আসলে লাগবে একটু টাইম। আমরা টোটো করে এসেছি, 10 মিনিটে পৌঁছে গেছি। তো আমি অর্ডার করেছি একটা চিকেন থালি, আর আমার হাজব্যান্ডও চিকেন থালি, আর বিহারের জন্য একটা ফিশ থালি। মা সম্ভবত খাবে না, কারণ মা ওখানে হচ্ছে খাজা নিয়েছে, খাজা খেয়েছে আর বলছে মায়ের নাকি আর খেতে পারবে না। আর তাছাড়া দুপুরে মায়ের জন্য আমরা বাইরে থেকে ভেজ থালি অর্ডার করেছিলাম, তো সেটা মা হোটেলের রুমে বসে খেয়েছে। আর তখন আমরা খেয়েছিলাম হচ্ছে পিৎজা আর বার্গার। তো আমরা সেরকম কিছু খাইনি। তো রাতে ডিনারটা আমরা করবো ঠিকঠাকভাবেই। তো চলো কি কি করছি কি না করছি সমস্তটা শেয়ার করছি। আর আই হোপ কি তোমাদের সকলেরও নিউ ইয়ার খুব 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 ভালো কাটবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করছি আমি 1 জানুয়ারি, এখন 12:30 থেকে 1:45 বেজে গেছে। আর পোস্ট একটু লেট হবে, কারণ এখান থেকে বাড়ি যাব, তারপর ধীরে ধীরে এডিট করতে করতে লেট হয়ে যেতে পারে। তো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। আর নিউ ইয়ার সবাই মিলে খুব সুস্থভাবে নিজেদের ফ্যামিলির সাথে খুব ভালো করে কাটাও, নিজেদের সমস্ত গোলস ফুলফিল করো। সেদিন রাতে আমরা একেবারে 12:30টার দিকে হোটেলে ঢুকেছিলাম, আর তারপর এসে এখানে আমরা ডিনার অর্ডার করেছি। তো সমস্ত কথাই তো বললাম। আর নতুন বছরে কিন্তু 2025-এর 1 জানুয়ারিতে সকালবেলা আমরা স্নান করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সেটাও আপনাদের সকলের সাথে দেখা করব। তাহলে এখন দেখা হচ্ছে আপনাদের সাথে একেবারে পরের দিন সকালবেলা। আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর ওখানে তো ফোন অ্যালাউ করে না, তো ক্যামেরা আমি কিছু শ্যুট করতে পারবো না, তাই আমার ফোনটাও নিয়ে নিই। আমার হাজব্যান্ডের ফোন থেকে এখন আমি ভিডিও শ্যুট করছি। তো ওখানে গিয়ে কী করবো কি না করবো কিছুই দেখাতে পারবো না, মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই। তো যাই হোক, পুজো দিতে যাচ্ছি এইটুকু শেয়ার করলাম। আর আজকে আমি সুন্দর সালোয়ারটা পরেছি। আর বিহানের বাবা যাবে বিচে, ওরা থাকবে গোল্ডেন বিচে, আমরা থাকবো জগন্নাথ মন্দিরে। মা আর আমি দুজন মিলে পুজো দেবো। না, আমরা স্বর্গদ্বার বিচে যাবো। স্বর্গদ্বার বিচে যাবে আমাদেরকে ছেড়ে একা একা? না 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 না, আমি একসাথে যাবো, যখন যাবো একসাথে যাবো। আগে আগে দেখে নেবে ওরা। তো চলো। 2025 সালের শুরুর দিন, মানে বছরের প্রথম দিন যে আমি জগন্নাথ দেবের দর্শন পাবো ভাবতেও পারিনি। পুরীর জগন্নাথ মন্দিরের কথা অনেক জায়গা থেকেই শুনেছি, আর আমাদের ওখানেও রথে আমি জগন্নাথ ঠাকুর দেখেছি, কিন্তু পুরীতে এসে জগন্নাথ দেবের দর্শন পাবো বছরের প্রথম দিন একেবারে কল্পনারও বাইরে ছিল। সেদিন সারা দিন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, একেবারে সন্ধেবেলা মন্দিরে প্রবেশ করতে পেরেছি। মন্দিরের কিছু রিচুয়ালস আছে, সেগুলো মেনেই মন্দিরে আসতে হয়। তো সারাদিন অপেক্ষা করার পর জগন্নাথ দেবের মুখটা দেখার পর সমস্ত ক্লান্তি চলে গেছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা আমরা সমুদ্রে স্নান করতে যাব, কারণ আগের দিন যেহেতু মন্দিরে পুজো দিতে গেছিলাম, তাই সারা দিনটা আমাদের ওখানেই কেটে গেছে। আর সন্ধ্যাবেলা কোথাও যাওয়ার এনার্জি ছিল না সত্যি কথা বলতে। সারাদিন লাইনে ঠায় দাঁড়িয়ে থেকে আমরা একেবারে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। আর পরের দিন সকালে এখানে হোটেলে ব্রেকফাস্ট করছি। আমরা যেই হোটেলে স্টে করেছি সেখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টে ইনক্লুড করা ছিল। ব্রেকফাস্ট করার পর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছেন আমি একেবারে রেডি। আর এই হোয়াইট ড্রেসটা কিন্তু আমি এর আগে আমার শর্টে হোক আমার চ্যানেলে হোক শেয়ার করেছি। আর যেগুলো ড্রেস পরেছি সেগুলো প্রায় অলমোস্ট আমি ইউজ করতে পেরেছি, দুটো বাদ দিয়ে। দুটো ড্রেস আমার ইউজ করা হয়নি, ব্যাকপ্যাক করে ঘুরে চলে এসেছে বাড়িতে। কারণ আমরা মানে কি বলবো, এতটাই মানে কি এক্সাইটেড ছিলাম যে এত ড্রেস পরবো, নিয়ে গেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি একদম ঘুরে কিনিনি। জীবনে প্রথমবার সমুদ্রে যাচ্ছি, তাই মানে কি বলবো, অনেকগুলো কিনে ফেলেছিলাম। আর তার মধ্যে কিন্তু অতগুলো আমার মানে দুটো ড্রেস আমার ইউজ করাই হয়নি। তো থাক, ওগুলো নেক্সট টাইমের জন্য। আর এখানে টোটো করে আমরা যাচ্ছি সমুদ্রে প্রথমবার যাব স্নান করতে। একে তো বছরের প্রথম দিন শুরু হয়েছে জগন্নাথ দেবের মুখ দর্শন করে, আর তারপরে কিন্তু এই যে দেখুন আমরা সমুদ্রে চলে এসেছি। সমুদ্রে এসে কিন্তু প্রথমে জল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার হাজব্যান্ড ফিহান ওরাও ভীষণ এনজয় করেছে। মা কিন্তু একটুও জলে নামেনি, মা শুধু জলে পা ডুবিয়ে একটু মানে কি বলবো ছিটে দিয়ে দিয়েছিল মাথার মধ্যে। মা বলছে এটাই আমার যথেষ্ট। মায়ের যেহেতু কানে সমস্যা আছে, তাই সমুদ্রের জলে স্নান করলে হয়তো একটু কানে প্রবলেম হতে পারে, তাই আমরা মাকে বিচের ধারে যে চেয়ারগুলো থাকে সেগুলোতে বসিয়ে রেখেছিলাম। আর আমার হাসিটা দেখে বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড আর কতটা খুশি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন।
সমুদ্রে স্নান করার পর কিন্তু আমরা ভিয়ানের ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। যেহেতু ও ছোটো বাচ্চা, ওর ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা কিন্তু ওর দুটো পেয়ার ড্রেস সঙ্গে এনেছিলাম। একটাও সমুদ্রে করে স্নান করেছে, আর একটা হচ্ছে সমুদ্রে স্নান করার পর ওকে পরানো হয়েছে। আর বাচ্চার সঙ্গে নিয়ে সমুদ্রে গেলে কিন্তু ড্রেস অবশ্যই ক্যারি করবেন, তো এটা একটা সাজেশন আমার পক্ষে। আর তারপরে সেখানে একটু ডাবের জলের ব্যবস্থা ছিল, তাই বললাম ডাবের জল খাবো। আমার হাজব্যান্ড এখানে আমাকে ডাব কিনে দিল, এখানে আমি ডাবের জল খাচ্ছিলাম। আর তারপরে মা আর ভিয়ার এদের দুজনকেও কিনে দেওয়া হয়েছে, আর আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি ভীষণ 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 লাকি, টাচুট বলতে নেই, এত ভালো মা আর আমার এত ভালো হাজব্যান্ড পেয়েছি। আর ভিয়ারও কিন্তু ভীষণই ভালো, মানে ও বোঝে আমাকে, তো সবাই মিলে খুব এনজয় করেছি। এখন আমরা যাচ্ছি পুরীর বিচে একটু শপিং করতে। মা চাদর টাদর কী কী সব কিনবে। মা ওখানে অনেক সুন্দর সুন্দর চাদর দেখেছে, খুব রিজনেবল প্রাইসে চাদর পাওয়া যাচ্ছে। আর কালকে আমি এই ব্যাগটা নিয়েছি, তো এটা শেয়ার করা হয়নি। তো আজকে যাচ্ছি আমরা একটু টুকটাক শপিং করব, কারণ কালকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তারপরে কলকাতাতে একদিন স্টে করে তারপরে সেখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো সমস্ত কিছু শেয়ার করছি, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। যেমনটা বললাম, আমরা কিন্তু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। আর বিচের ধারে যতগুলো স্টল ছিল সমস্ত স্টলগুলো আমি কভার করেছি, তাই সেটা দেখতে হলে নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর কন্টিনিউ করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট এক্সাইটিং ভিডিওজের জন্য। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। আজকে এখানেই রাখছি, বাই।